সেই কালামে পাক থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি রহম করেন আর আপনাদের মতো শোনার মানুষদের দোয়া হয়, তাহলে কোরআন পাকের এই আয়াতের টুকরাটার একটু তাফসির করব। রাজি আছেন বাবা? সবাই রাজি আছেন? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলেন না আল্লাহু আকবার। কোরআন কার কথা? জোরে বলো। আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the name of Allah, the entirely merciful, the especially merciful. Inna dina indallahi Islam, the complete code of life before Almighty Allah is Islam. আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর বুকে যত মত আছে, যত পথ আছে, যত ইজম আছে, যত স্টাইল আছে, যত সিস্টেম আছে, যত জীবন আদর্শ আছে, তার মধ্যে আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় শ্রেষ্ঠ দিন হলো ইসলাম। জোরে বলো। আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন কোনটা? জোরে বলো। ইসলাম। এখন ইসলাম কেমন শ্রেষ্ঠ, আর আমরা সেই ইসলামটাকে মেনে মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ধরিয়ে দেব বাবা। গোটা পৃথিবীতে কিছু কম বেশি 228টা দেশ আছে। কত বললাম? 228টা দেশ আছে। আমি আজকে এটাই আপনাদের কাছে প্রমাণ করব যে আমার ইসলাম ছাড়া শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীতে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কোনো মালিক, মাওলা, মাবুদ আর কেউ নাই। আমার নবী ছাড়া শ্রেষ্ঠ কোনো মহাপুরুষ দুনিয়াতে আর আসেনি, আসবেও না। জোরে বলে। কোরআন ছাড়া পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো কিতাব আর নাই। জোরে বলে। একটু ধরিয়ে দেব বাবু। গোটা পৃথিবীতে 228টার মতো দেশ আছে। একটু ওয়াজ বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? ওয়াজ না বুঝলে কিন্তু ঠিক ধরতে পারবেন না, ওয়াজ শুনলে হেদায়েত মেলে না। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। গোটা পৃথিবীতে 1253টি জাতি আছে। 1274টি ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে। অনেক জাত আছে, অনেক মত আছে, অনেক আদর্শ আছে, অনেক ধর্মগ্রন্থ দুনিয়াতে এসেছে। তৌরিত, জবুর, ইঞ্জিল, কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মতি, লোক, দিগানিকা, জনমসাথী ভাইবালা, দশাতীর, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা। কটা নাম করলাম? কি গো, রাগ করছেন নাকি? আচ্ছা, যেখান থেকেই বলবো আমার আল্লাহর কথা বলবো, রাজি আছেন তো? যেখান থেকেই বলবো আমার নবীর কথা বলবো, যেখান থেকেই বলবো আমার ইসলামের কথা বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব জায়গা থেকে আল্লাহর আসমানি শ্রেষ্ঠ কিতাব কটা? জোরে বলো আব্বা। 4টি। তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন। তবে 3টে ব্যান্ড হয়ে গেছে। যে কিতাবটার জওয়ানা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, সেটা হলো আল কোরআন। জোরে বলে। কোরআন কখনো শেষ হবে না। জান্নাতেও কোরআনটা স্বয়ং আল্লাহ পাঠ করে তার বান্দাকে শোনাবেন। জোরে বল বাবু। এই কোরআনের শত্রু কি পৃথিবীতে কম না বেশি? একটু হ্যাঁ না বলেন না। আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ নিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের দায়িত্ব কোনো সিএম এর হাতে নয়, পিএম এর হাতে নয়, মিনিস্টার, এমএলএ, এমপি, নেতা, মন্ত্রী, ক্যাডার ফ্যাডার ন্যাডার কারোর হাতে নয়। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। কোরআন যারা মুখের ফু দিয়ে নিভাতে চেয়েছে,
এক সময় দেখা গেছে তারা নিভে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দড়িয়ে দিলে বুঝবেন। সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার সৈন্যরা যখন আফগানিস্তানের জমিনে বোম্বিং করলো, বোম্বিং করে আফগানিস্তানের মসজিদগুলোকে গুড়িয়ে দিল, মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিল। আফগানিস্তানের জমিনে একটা মসজিদ গুড়িয়ে দিয়ে রাশিয়ার সৈন্যরা মসজিদের উপরে ডেরাগার তাঁবু স্থাপন করলো। ভাইয়ের আমার, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা সিলেক্ট কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানের জমিনে মসজিদ গুড়িয়ে দিয়ে যখন তার উপরে ডেরাগার তাঁবু স্থাপন করলো, ফজরের আজানের যখন সময় হয়েছে, মাটি ফেরে মাটির নিচে থেকে আওয়াজ উঠছে আজানের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। রাশিয়ার ৪১ জন কমান্ডার বাহিনী AK-৫৬ রাইফেল ফেলে দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আফগানিস্তানের ইতিহাসটা খোলেন, আমি কোনো দলিল ছাড়া কথা বলি না। মুসলমান, রাশিয়ার সৈন্যরা একটা মাদ্রাসাকে গুড়িয়ে দিল। গুড়িয়ে দেওয়ার পরে ভাবলো ইসলামটাকে মনে হয় মিটাতে পেরেছি। বাবু, এবার মসজিদ মাদ্রাসাটা মিটিয়ে দিয়ে মাদ্রাসার ছেলেগুলোকে বাইরে দাঁড় করালো। ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআন মাকা ছেলেগুলা, তারা আল্লাহ 30 পারা কোরআনটা বুকে করে নিয়ে দাঁড়ালো। এ ছেলে, তোমাদের বুকে এটা কি? বলছে বুকে আল্লাহ 30 পারা কোরআন। বলছে এর কি ক্ষমতা? বলছে এর অনেক ক্ষমতা, যদি সময় দেন তবে দেখাতে পারি। বলছে এই ছেলেরা, কোরআনের ক্ষমতা যদি না দেখাতে পারো, AK-৫৬ রাইফেলের গুলি দিয়ে তোমাদের সামনে তোমাদের বুকটা ঝাঁঝরা করে দেব, আর কোরআনের পাতাগুলো খেলনার তাসের মতো উড়িয়ে দেব। ভাইয়ের আমার, রাশিয়ার সৈন্যরা আফগানিস্তানের জমিনে যখন এই চ্যালেঞ্জ দিল, 100 জন মাদ্রাসার ছেলে কোরআনটা বুকে করে নিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেল। তারা বলল যে আল্লাহর কালামকে আমরা বুকে নিয়ে নিয়েছি, কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কালাম হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন। সুতরাং আপনাদের যা মন চাই করুন। রাশিয়ার 100 জন সৈন্য, রাশিয়ার সৈন্যরা যখন দাঁড়িয়ে গেল গুলি চালানোর জন্য মাদ্রাসার ছেলেদের, 100 জন মাদ্রাসার ছেলে সারিবদ্ধভাবে আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়ে মাথাটা নিচু করে নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাই, আমার আল্লাহর কাছে সাহায্য চাইল। জোরে বল, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, রাশিয়ান সৈন্যরা গুলি করে, এক একটা ছেলের কাছে গুলি করে, যার দিকে গুলি করে ওই ছেলেটা জমিনে লুটিয়ে যায়। আবার দ্বিতীয় ছেলের কাছে গুলি করে, ছেলেটা কোরআনটা বুকে নিয়ে জমিনে লুটিয়ে যায়। এইভাবে 100 জন ছেলের বুকে গুলি করলো। 100টা ছেলে মাদ্রাসার আঙিনায় লুটিয়ে পড়ল। গ্রামে খবর পৌঁছে গেল। গ্রাম থেকে মা বাপেরা ছুটে আসলো, আমাদের যে ছেলেকে মাদ্রাসায় হিফজ পড়ার জন্য দিয়েছিলাম, তারা আজ রাশিয়ান সৈন্যদের গুলিতে জীবনটা দিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। বাপ মায়েরা কাঁদতে কাঁদতে ছুটে এলো, এসে দেখে মাদ্রাসার আঙিনায় ছেলেগুলো জমিনে লুটিয়ে আছে। বাপ মা বাচ্চাগুলোর মাতার কাছে এসে ডাক দিল, ছেলেরে ওঠো বাবা ওঠো, আব্দুর রহমান ওঠো বাবা ওঠো, আব্দুস সত্তার ওঠো বাবা ওঠো। ডাকার সঙ্গে সঙ্গে ওই ছেলেগুলো গায়ের ধুলগুলো ঝেড়ে উঠে বলছে আব্বা জান, আম্মা জান, কাঁদবেন না। আল্লাহ পাক আল্লাহর কোরআনের বরকতে রাশিয়ান সৈন্যরা গুলি করেছে, ওই গুলি আমাদের বুক বেঁধে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাশিয়ার সৈন্যরা বলছে গুলি তো করেছি, ফায়ার হয়েছে,
গুলিগুলো গেল কোথায়? ওই সময় কোরআন মাকা ছেলেগুলো আল্লাহর 30 পারা কালাম, ওই কালামের গায়ে গিলাফ থাকে না? থাকে না? এই থাকে তো নাকি বাবা? কাপড় থাকে না জড়ানো? কাপড় থাকে। প্রত্যেকটা গুলি ওই কাপড়ে বিঁধে গেল। 100 জন ছেলে ওই কাপড় থেকে গুলিগুলো বার করে নিয়ে 100টা গুলি রাশিয়ান সৈন্যদের হাতে তুলে দিয়ে বলছে, আমরা কোরআন মাকা মুসলমান, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন আমানাতিল্লাযীনা লা আহাদিগা, আমানাতকে খিয়ানত করো না। এই রাশিয়ার সৈন্যরা, এই 100টা গুলি আমরা তোমাদের গুলি তোমাদের হাতে তুলে দিলাম। রাশিয়ান সৈন্যরা গুলিগুলো হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে বললেন, আমাদের গুলি ফায়ার হয়েছে, তোমাদের বুক যখন বেঁধেনি আর আমাদের বুঝতে বাকি নয়। না না, আমরা অন্ধকারে থাকবো না। এ কোরআন মাকা ছেলেরা, তোমাদের হাতে হাত দিয়ে ইসলামের কলেমা, ইমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন মিটানো যাবে বাবা? এই জোরে বলো, যাবে না? এই ঘটনাকে লক্ষ্য করে আফগানিস্তান থেকে একটা বই বার হয়েছে যে আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উবাইদুল খান্নাত বিশায়েফের বই, তার ভিতরে এই লেখা আছে বাবু, যেটা আমি বলতে চাইলাম। কোরআন কোন কিতাব? শিখ ধর্মের গুরু নানক বলছেন, तौरीत जबूर इंजील तेरा पढ़ो सुन देखे वेद রহি কুরআন কলিযুগ মে পারোয়ার। আমি শিখ ধর্মের নেতা গুরু নানক তৌরাত পড়ে দেখেছি, জবুর পড়ে দেখেছি, ইঞ্জিল পড়ে দেখেছি। একমাত্র শেষ জমানায় মানুষকে শান্তি দিতে পারে আর জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল কুরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে? শিখ ধর্মের গুরু নানক। কি মুসলমান ছিল? রেহানা বলেন না, মুসলমান ছিল? মুসলমান ছিল না, শিখ ধর্মের নেতা। तौरीत जबूर इंजील तेरा पढ़ो सुन देखे वेद রহি কুরআন কলিযুগ মে পারোয়ার। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীতে 800 কোটি মুসলমান। কত কোটি বললাম? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে কম বেশি 200 কোটি মুসলমান। জোরে বলেন, কত কোটি মুসলমান? 200 কোটি। তাহলে গর্বের বিষয় তো নাকি? পৃথিবীতে বেশি বাস করে খ্রিস্টান, মুসলমানদের চেয়ে 20 কোটি বেশি খ্রিস্টান। কত কোটি? 20 কোটি। কিন্তু বেটা খ্রিস্টান এরা ভাবছে যে আগামী 50 সালের মধ্যে আমাদেরও ছাড়িয়ে 1 নম্বরে যে জাতটা যাবে সেটা মুসলমান। জোরে বলে। তাহলে আমরা বেশি তো নাকি? হ্যাঁ বেশি। একটু ঝালাই করব, রাজি আছেন তো? কথা ঠিক বোঝা যাচ্ছে? আমার গলা কিন্তু একটু বসে গেছে। কারণ বসে যাওয়ার কারণ কি জানেন? গাড়িতে এসির ভিতরে, আবার এসে গরম পেয়েছি, আবার ঘেমেছি, গায়ে ধরে নিয়েছে, একটু বসে গেছে। কথা বুঝতে পারছেন তো? বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, গলা যা থাকে থাক, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। যেটা বলতে চাইলাম, তাহলে পৃথিবীতে মুসলমান 220 কোটি। পৃথিবীতে 228টার মতো দেশ আছে, তবে সবচেয়ে দেশ বেশি হলো মুসলমানদের। জোরে বলেন, কাদের দেশ বেশি আব্বা? মুসলমানের। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমাদের দেশ বেশি। এককভাবে মুসলমানদের দেশ হলো 65টা, ওআইসি ভুক্ত মুসলিম দেশ হলো 57টা। কিন্তু আমাদের চেয়ে খ্রিস্টানরা বেশি, তবে দেশ কম খ্রিস্টানদের। খ্রিস্টানদের দেশ হলো মাত্র 35টা। বাবু, হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে বেশির বেশি 3টা দেশে। কটা দেশে বললাম? 3টা দেশে। পৃথিবীতে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে 100 কোটির মতো। কত কোটি বললাম? 100 কোটির মতো। তার মানে আমাদের হাফ।
পৃথিবীতে নাস্তিক আছে কত জানেন? নাস্তিক আছে হিন্দুদের চেয়ে বেশি 120 কোটি। কত কোটি বললাম? 120 কোটি। একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, বোঝেন। আমরা মুসলমান 200 কোটির মতো। পৃথিবীতে সবচেয়ে দেশ বেশি আমাদের, পৃথিবীতে সবচেয়ে রাষ্ট্রনায়ক বেশি মুসলমান, মানে দেশের দালালগুলো কারা বেশি? মুসলমান। তারপরও আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস 56 বছর ধরে ইহুদিরা দখল করে আছে, আর ফিলিস্তিনের মুসলমানেরা 56 বছর ধরে মার খাচ্ছে। আমরা মসজিদে শুধু আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ বলছে হারাম করে হাতটা নামা, হাত নামা। আমরা দোয়া করি না? করি না? একটু হ্যাঁ না বলেন না। এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করি তো নাকি? কেন করি? দোয়া করাটা আমাদের ইমানি দায়িত্ব। এই হ্যাঁ না বলবেন? ইমানি দায়িত্ব তো নাকি? কারণ রাসূল বলেছেন কাজাসাদুল ওয়াহিদ, একজন মুসলমান আর একজন মুসলমান একটা বডির মতো। সুতরাং দোয়া করাটা আমাদের ইমানি দায়িত্ব, অবশ্যই করবেন, করব। কিন্তু বাবু একটু ভাবতে অবাক লাগে যে আমরা পৃথিবীতে 200 কোটি, অথচ আমাদের কিবলা যারা দখল করে আছে ইহুদিরা, ওই ইহুদি হলো পৃথিবীতে 70 লাখ, মানে 1 কোটির কম না বেশি? কত কম? 30 লাখ কম। মাত্র 70 লাখ লোক কিবলা দখল করে আছে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা দুবার বিজয় করেছেন। একবার বিজয় করেছিলেন ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন। এর ইতিহাস অনেক বাবা, বলতে গেলে আমার জলসা ঘুরে যাবে। রাগ করছেন নাকি আপনারা? একটু দড়িয়ে দিই, কারণ মুসলমান তো আমরা কেমন মুসলমান হয়েছে আজকে বাবা। আমরা 200 কোটি মুসলমান, অথচ কিবলা কাদের দখলে? ইহুদিদের। ছাড়াতে পাচ্ছি? চলমান সংঘাতে ভাইরা আমার, চলমান সংঘাতে 30,000 ফিলিস্তিন মা বোন বাচ্চা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, শহীদ হয়েছে কিবলাকে উদ্ধার করার জন্য। চলমান সংঘাতে 70,000 মুসলমান ফিলিস্তিনি তারা আহত হয়েছে, এবং 20 লক্ষ ফিলিস্তিনি তারা ঘর বাড়ি ছাড়া। এই কথা বুঝতে পারছেন? তারপরও বলছে আমরা মুসলমান। একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন বাবু। যে কোরআন থেকে আলোচনা করব, একটু ধরিয়ে না দিলে বুঝতে পারবেন না। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন কোনটা? ইসলাম। কোরআন কার কথা? আল্লাহর। আরে হাম বলে তো বাত বলে, মেরা নবী বলে তো কোরআন বলে, হাম বলে তো বাত বলে, মেরা নবী বলে তো হাদিস বলে, হাম বলে তো বাত বলে, মেরা নবী বলে তো শরিয়ত বলে। জোরে বল। কোরআন কার কথা? আল্লাহর কথা। আরে অন্যান্য নবীদের ওহী আনতে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছিল, কিন্তু আমার নবীকে কি ওহী আনতে কোথাও যেতে হয়েছিল? না। আরে নবী মক্কি মে তো কুরআন মক্কি মে, নবী মাদানী মে কুরআন মাদানী মে, নবী হীরা মে কুরআন হীরা মে, নবী সাফা মে কুরআন সাফা মে, নবী মারওয়া মে কুরআন মারওয়া মে। নবী যেখানে, আল্লাহ বলছে জিবরাইল আমার নবী কোরআনের পিছনে ছুটবে না, তুমি কোরআন নিয়ে আমার হাবিবের পিছনে দৌড়াও। জোরে বল। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূল আমার সাথে একই কম্বলের নিচে আরাম করছেন, তখনও আল্লাহ ওহী নাজিল করেছেন। জোরে বলে। কোরআন কোন কিতাব? কোরআন। ভয়েস অফ আমেরিকা বলেছেন দেয়ার ইজ প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড নো অথর হুইচ রিমেইন 14th century inspired text। দীর্ঘ 1400 বছর ধরে অবিকৃত অবস্থায় আছে, পরিবর্ধন সংযোজন হয়নি, কোশ্চিন কালেও হবে না। জোরে বল। ভাইরা আমার, আল্লাহ বলছে বান্দা তোমার কি দরকার? কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জিওলজি, কি বোটানি, কি সাইকোলজি, কি সায়েন্স, কি লাইফ সায়েন্স,
যা আপনার দরকার রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত পরিচালনা করবেন। আল্লাহ পাক বলছেন আমি কোরআনের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি। কি বিয়ান আল্লাহ কুল্লি শাই, দ্য কোরআন ইজ এ বুক হুইচ এ পোয়েম, এ পোয়েট্রি, জিওগ্রাফি, এ থিওলজি, এ বোটানি, এ জিওলজি, এ সাইকোলজি, এ কোড অফ ল, এ বুক অফ কমন প্রেয়ার, অল ইন অল। আসমানের জন্য যা দরকার, জমিনের জন্য যা দরকার, সব আমি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। জোরে বল বান্দা, কোরআনটা একটু পড়ো, কোরআনটা একটু বোঝো। বাবু, সেই কোরআনে আল্লাহ পাক আমাদের বললেন যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন কোনটা? জোরে বলো, ইসলাম। এবং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। জোরে বলো। তাহলে যে আল্লাহ বলছেন আমার কাছে শ্রেষ্ঠ দিন হলো ইসলাম, সেই আল্লাহ বলছেন মুসলমান না হয়ে যেন, কথা বলো, মৃত্যুবরণ করো না। এখন ফিলিস্তিনের মুসলমানেরা যে মার খাচ্ছে কিসের জন্য? কথা বুঝবেন, কিসের জন্য? কিবলার জন্য তো নাকি? হ্যাঁ না বলেন না? কিবলাকে বাঁচাবার জন্য, নিজের জন্মভূমির জন্য মার খাচ্ছে বাবু। কিন্তু একটু ছোট্ট করে ধরিয়ে দিলে বুঝতে পারবেন, সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে কোনো হিন্দু নয়, শিখ নয়, জৈন নয়, পারসিক নয়, সাঁওতাল নয়, বৌদ্ধ নয়, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণীর মুসলমান। ঠিক বললাম না ঠিক বললাম? একটু হ্যাঁ না বলেন না? হয়তো অনেকে ভাবছেন হুজুর এত বড় কথা বললেন, একটু ধরিয়ে দিয়ে বুঝতে পারবেন। আজ দেশবাসী মুসলমানদের, তাই তো? কিন্তু মসজিদে আকসা কতটা গুরুত্বের একটু জানার দরকার আছে না নেই বাবা? আদম সাফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে সমস্ত নবীর কিবলা ছিল এটা। আমার নবীও 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে আকসা যেখানে, ভাইরা আমার, এই এরিয়ার ভিতরে আল্লাহর 70,000 নবীর কবর আছে। কত নবী বললাম? কত নবী বললাম? 70,000 নবীর কবর আছে। আরো একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন। বাবু বলুন তো, ভারতের সবচেয়ে প্রাচীন মসজিদের নাম কি? চেরামান জামে মসজিদ। সবাই একমত তো নাকি? হ্যাঁ না বলেন না বাবা? কেরালার চেরামান জামে মসজিদ, তাই তো? আপনারা এই পর্যন্ত জানেন তো? আমি আরেকটু ধরিয়ে দেব। কেরালার চেরামান জামে মসজিদ, তাই তো? হ্যাঁ। কে করেছিল? রাজা চেরুপম পেরুমল। ইনি রসুলুল্লাহ যখন মদিনা শরীফে ছিলেন 632 খ্রিস্টাব্দে রসুল আমার দুনিয়া থেকে বিদায় নেন, ওয়াফাত হন। 629 খ্রিস্টাব্দে তৈরি হয় চেরামান জামে মসজিদ। মানে রসুল যখন মদিনাতে হায়াতে আছেন, রসুল হায়াতে থাকা অবস্থায় ভারতের জমিনে মসজিদ তৈরি হয়েছে, কেরালার সার জমিনে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি, তাই তো নাকি? সে বেলুন ফুটো হয়ে গেছে এবার, কথা বুঝতে পারছেন না? আপ কি বার 400 পার, রাগ করছেন নাকি? বেলুন ফুটো হয়ে গেছে, ভিক্ষার ঝুলি ধরতে হয়েছে, কথা বুঝতে পারছেন না? এ সরকার আবার কদিন চলে? আমি যেটা বলতে চাইলাম বাবা, যে উনি মুখ্যমন্ত্রী ছিলেন কোথাকার? গুজরাট। একটু ধরিয়ে দিচ্ছি আপনাদের বুঝার জন্য। আজকে আমি একটা মসজিদের কথা আপনাদের বলে যাব। অ্যাটেনশন আছে তো বাবা? এই সবাই আছে তো? এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ কেরালার জমিনে চেরামান জামে মসজিদ নয়। এশিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদ কেরালার জমিনে চেরামান জামে মসজিদ নয়। কারণ চেরামান জামে মসজিদের কিবলার রূপটা ঘুরানো হলো আল্লাহর কাবার দিকে। কোন দিকে বাবা? কাবা মানে পশ্চিম দিকে। কোন দিকে?
আমাদের পশ্চিমে এই দিকে তো নাকি, এখান থেকে এই দিকে মানে পশ্চিম দিক, পশ্চিম দিকে। আজকে আপনাদের একটা মসজিদের নাম বলে যাব, যেটা হলো কেরালার মসজিদেরও আগে তৈরি। শুনবেন নাকি? রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন না দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, একটু ধরিয়ে দিয়ে যাই ভাইয়ের আমার। গুজরাটের সরজমিনে একটা মসজিদ তৈরি হয়েছে, যে মসজিদটা গুজরাট আহমেদাবাদ কলেজের প্রফেসর ইতিহাসের মাহবুব হাসান উনি কলম পত্রিকাতে দিয়েছিল। উনি লিখেছেন যে গুজরাটের সরজমিনের এই মসজিদটা হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর জওয়ানার মসজিদ। জোরে বলে কোন নবীর জওয়ানার মসজিদ? মুসা কালিমুল্লাহর জওয়ানার মসজিদ। আমার ফ্লাইট ছিল, আমার আহমেদাবাদ জলসা ছিল, ওখান থেকে ফ্লাইট, ওখান থেকে জলসা করে গেলাম গুজরাট রাজকোট। জানেন তো, রাজকোট যাওয়ার পথে রাস্তার উপরে পড়ে গুজরাট ভাবনগর ঘোঘা। মসজিদটার নাম হলো জুনি মসজিদ। কি মসজিদ বললাম? জুনি মসজিদ, পাথর দিয়ে তৈরি। বলবেন মুসা নবীর জওয়ানার মসজিদ কেমনে? ভারতের যত মসজিদ আছে, এশিয়া মহাদেশের যত মসজিদ আছে, কেরালার চেরামান জামে মসজিদ সহ সব মসজিদের কিবলাগুলো পশ্চিম দিকে ফিরানো। কিন্তু আমি যে মসজিদটার কথা বলছি, গুজরাটের ভাবনগর ঘোঘা জুনি মসজিদ, এই মসজিদের কিবলাটা হলো উত্তর দিকে ফিরানো। জোরে বলেন কোন দিকে বললাম? উত্তর দিকে। কেন উত্তর দিকে? যে গুজরাট থেকে পশ্চিম দিকে হলো কাবা বাইতুল্লাহ, আর উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা, নবী পাক আমার ওই বাইতুল মুকাদ্দাসের দিক ফিরে 17 মাস নামাজ পড়েছেন। আল্লাহ নবী আমার দাওয়াত খেতে গেলেন। হযরতে বিশর বিন বাররা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রাসূল আমার দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খেতে যেয়ে রাসূল আমার জোহরের নামাজ আদায় করবেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? বলো, 4 রাকাত। মসজিদে আকসা থেকে কি করে কাবাটা কিবলা হলে একটু ধরিয়ে দিই, তারপরে ওয়াজে চলে যাব। ভাই আমার, নবী পাক আমার বিশর বিন বাররা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দাওয়াত খেতে যেয়ে জোহরের নামাজের জন্য দাঁড়ালেন। জোহরের নামাজের জন্য দাঁড়িয়ে 4 রাকাতের নিয়াত করলেন। 4 রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, দ্বিতীয় রাকাতটাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, তৃতীয় রাকাতটাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, চতুর্থ রাকাতে নবী আমার দাঁড়িয়ে বারে বারে মনটা চাই যে আমি রাসূলুল্লাহ, আমার জন্মভূমি হলো মক্কা। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি রাসূলুল্লাহ, আমার জন্মভূমি হলো মক্কা। আমি যদি মক্কার কাবার দিকে ফিরে নামাজটা পড়তে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল আমার এটা মনে মনে ভাবছেন। হঠাৎ করে আল্লাহ নবী আকাশের দিকে তাকানার মনে মনে ভাবেন। আল্লাহ পাক বলে, জিবরাইল, আমার হাবিব বারে বারে আকাশের দিকে ফিরে তাকায়। ইন্নাল্লাহা আলিম বিযাতিস সুদূর। আমি আল্লাহ আমার হাবিবের মনের কথাটাও জানি। আমার হাবিব আকাশের দিকে ফিরে তাকায়। অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। বারে বারে আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলছে, জিবরাইল, নামাজ পড়া অবস্থায় আমার হাবিব, আমি আল্লাহ আমার নীতি, আমার সুন্নত, আমার নীতিকে আমি চেঞ্জ করলাম। আয় জিবরাইল, আমি আল্লাহ যাতে রাজি,
ইব্রাহিম তাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, ইয়াহইয়া তাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, মূসা কালিমুল্লাহ তাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, দাউদ খলিফাতুল্লাহ তাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, ইসমাইল জবিহুল্লাহ তাতে রাজি। আয় জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিব যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। না, আমার হাবিব যাতে রাজি, স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি। জোরে আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব যেটা চায় কাবার দিকে মুখটা করে নামাজ পড়তে, আমি আল্লাহ রাজি হয়ে আমি কবুল করে নিলাম। হাবিব যেন এই নামাজি অবস্থায় কাবার দিকে মুখটা করে নেয়। জোরে বল। রসুল আমার কাবার দিকে মুখ করে নিলেন। যেখান থেকে রসুল কাবার দিকে মুখ করলেন ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, মসজিদে কিবলাতাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যে কথা আমি বলতে চাইলাম যে মুসলমান আজকে পৃথিবীতে বেশি, বলছিলাম না বাবা, কিন্তু কিবলা দখল করে রেখেছে কারা? ইহুদিরা। ছোট্ট করে একটু ধরিয়ে দিই, মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের, বলছিলাম না? এবার একটু ধরিয়ে দিই, বোঝেন বাবু। ভাইয়ের আমার, পৃথিবীর বুকে 1969 সাল 21শে মুহররম যে কাবায় গিয়ে হজ করলেন, এবারে হাজী সাহেবরা ফিরে আসছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, কাহাতান বংশের একজন ভণ্ড মাহাদি দাবি করলো, কাবার উপরে চললো আক্রমণ, যে মুসলমানদের কলিজার টুকরা কাবা 1979 সালে সেই মুসলমানদের রক্তে পুরো কাবাটা লাল হয়ে গেল। মুসলমানেরা গুলি থেকে বাঁচার জন্য কাবা জড়িয়ে ধরলো, সেখানে মুসলমানদেরকে গুলি করা হলো। 14 দিন মক্কা মদিনায় বন্ধ থাকলো আজান, আকামত, নামাজ। এই কথা বুঝতে পারছেন? জমাত বন্ধ ছিল। গুলি করেছিল কারা? মুসলমান। কাদের করেছিল? মুসলমানদের। একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন মুসলমান। আজ ভাইয়ের আমার, আমাদের মাঝ থেকে বাবরি মসজিদ বিদায় নিল, এই দুঃখ পেয়েছেন না পাননি? একটু হ্যাঁ না বলেন না। পেয়েছি তো নাকি? আমাদের বাবরি বিদায় নিল, কোথাকার উদর পিণ্ডে বুদর গাড়ি ইতিহাসটা উল্টো পাল্টা করে দিয়ে বাবরি বিদায় নিল। 1526 বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল, দিল্লি দখল করলো। দিল্লি দখল করার পরে ফৌজাবাদের দায়িত্ব দিলেন মীর বাকিকে। একটু ধরিয়ে দিলে বুঝবেন, বাবর ইনি কিন্তু মদ পান করতেন না, বাবর বাকায়দা তাহাজ্জুদ গুজার একজন ব্যক্তি ছিলেন। জোরে বলেন। বাবরের সৈন্য ছিল মাত্র 12,000। কত বললাম? 12,000। ইব্রাহিম লোদির সৈন্য ছিল 1 লাখ। 1 লাখ সৈন্যের সাথে 12,000 পারে না। কেন, কি জন্য পেরেছেন বাবা? একটু বলতে গেলে অনেক, সংক্ষেপে এক কথায় ধরিয়ে দিই। পানিপথের জমিনে আল্লাহর একজন ওলি আছেন, সারফুদ্দিন সাহাবু আলী কালান্দার রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবর আমার হুজুরের কাছে গেলেন, হুজুর আমার তো যুদ্ধ হবে, তা আমি কি পারবো? আল্লাহর ওলি বাবরের দিকে তাকিয়ে বললেন, তোমার মাথায় আমি দিল্লির রাজমুকুটটা দেখতে পাচ্ছি। জোরে বলেন। তবে তুমি যদি সিংহাসনে বসতে পারো তাহলে আল্লাহর একটা ঘর করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিত ইতিহাস অন্যদিন সময় পেলে বলবো বাবা। বাবরি মসজিদ দিয়ে যেহেতু চলে গিয়েছে একটু ছোট্ট করে ধরিয়ে দিই, অধিকার যাব না, কেন বলতে গেলে আমি অশেষ করতে পারবো না। বাবরি মসজিদ 1526 ইব্রাহিম লোদিকে হারিয়ে দিয়ে দিল্লি দখল করলো। 1528 ফৌজাবাদের দায়িত্ব দেওয়া হলো মীর বাকিকে। মীর বাকি বাবরের আদেশে তৈরি করলেন বাবরি মসজিদ। কোনো গণ্ডগোল ছিল না। 1949 সালে রাত 12টায় কে যেন একটা মূর্তি ঢুকিয়ে দিল, বেঁধে গেল জ্বালা। এরই জেরে কংগ্রেস সরকার দিয়ে দিলেন তালা। 1980 সালে রাজীব গান্ধী খুলে দিল আবার তালা, আবার বেঁধে গেল জ্বালা। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি শহীদ করা হলো। মুসলমান, তবে বাবরি মসজিদে প্রথম যারা শাবল মেরেছিল সেই বলবীর সিং আর যোগেন্দ্র পাল, তারা এখন মুসলমান। জোরে বল। ভাইয়ের আমার,
তারপরে 2020 সালে 5ই অগস্ট আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে রাম মন্দিরের শিলান্যাস করলেন। ভুল আমায় বুঝবেন না, আমি যেটা ধরিয়ে দিতে চেয়েছি, মসজিদ আমাদের চলে গেছে, কিন্তু মসজিদ কার তরফ থেকে সিলেক্ট থাকে? হ্যাঁ না বলেন? আল্লাহর তরফ থেকে সুপ্রিম কোর্টের রায়, আমাদের দেশের রায়কে আমাদের মান্যতা দিতে হয়। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এটা সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সুতরাং রায়কে মান্যতা দিতে হয়, মান্যতা দিয়েছি। আলাদা জায়গায় রাখি। বাবরি মসজিদ নিয়ে তুললাম কেন, ছোট্ট করে একটু ধরিয়ে দিই বাবা। রায়কে আমরা মান্যতা দিয়েছি, তারপর আমাদের মসজিদ চলে গেল। মসজিদ ভাঙা মানে মোমেনের কলিজার হাড় ভাঙা। আমাদের ব্যথা লেগেছে না লাগেনি? এটা হ্যাঁ না বলেন না বাবা? লেগেছে। কিন্তু তার চেয়েও চরম ব্যথা, আমি ব্যাকগ্রাউন্ডটা কেন বললাম, যে আজ বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, আমাদের দেশের নাগরিক হিসাবে রায়কে মান্যতা দিতে হয়, সংবিধানকে মান্যতা দিতে হয়। আমরা মেনে নিয়েছি যে মসজিদ চলে গিয়েছে, যাক আল্লাহ কপালে রেখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আজ মুসলমান মসজিদ চলে গিয়েছে, আমাদের কলিজায় ব্যথা লেগেছে। আমাদের প্রাইম মিনিস্টার রাম মন্দিরের মিস্টার দামোদর দাস মোদী এই রাম মন্দিরের শিলান্যাস করার পরে তারপরে যে মসজিদটা উদ্বোধন করলেন, এই মসজিদটা কোনো সেকুলার স্টেটে নয়, এই মসজিদটা হলো আরব কান্ট্রি, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, আবুধাবিতে গিয়ে মসজিদ উদ্বোধন করলেন। কোথায় মসজিদ উদ্বোধন করলেন? সৌদি আরবে। কোথায় বললাম বাবা? সৌদি আরবে গিয়ে মন্দির উদ্বোধন করলেন। কি উদ্বোধন করলেন? মন্দির। সৌদি সরকারের টাকায় 27 একর জায়গায় 700 কোটি টাকা দিয়ে তৈরি হলো আরবের জমিনে মন্দির। জোরে বলেন, আর জোরে বলেন না, আর জোরে হবে না। এবার ছোট্ট করে একটু বলি বাবা, আমার কথা বুঝতে পারছেন তো? একটু ধরিয়ে দিই। আমরা মুসলমান ভাবছি আমাদের যদি মারে না, এনআরসি করে যদি তাড়িয়ে দেয়, পাশের মুসলমানেরা মনে হয় একটু বলবে না, আল্লাহ ওদের বাঁচাও। এ সাহায্য করার কেউ? আরে হ্যাঁ না বলো? আরে বাবা, ইমানকে চাঙ্গা করেন মালদার মুসলমান। মরব তো শহীদ, বাঁচব তো গাজী। জোরে বল। ইমানদার ধরিয়ে দিই, বুঝতে পারবেন। কোরআনের আয়াত দিয়ে ছোট্ট করে বাবু একটু আমাকে বলবেন, আচ্ছা অমুসলিমকে, যে মুসলমান নয়, তাকে কি সৌদি আরবের ভিসা দেওয়া হয়? পাসপোর্টের ভিসা দেয়? এটা হ্যাঁ না বলবেন জোরে বাবা। দেয়? জানেন দেয় না কেন জানেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআন বলছে নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা, জোরে বলো, নাপাক। আচ্ছা মুশরিকরা তো, ওরা তো একেবারে সাপ্পা পুরো চেঁচে ফেলে না? হ্যাঁ না বলেন না? এখন আবার নতুন ডিজিটাল দাদার দেখে অনেকে রাখছে। দাদা মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, দাদা রেখেছে, এই জন্য রাখছে অনেকে। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম, ওরা মোটামুটি কায়দা করে সাবানও মাকে, সেন্টও মাকে, সবকিছু মাকে। তারপরেও কোরআন কি বললো? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমি আল্লাহ বলে দিলাম মুশরিকরা নাপাক। কেন নাপাক? তাদের কলিজায় ইমানের পাক নেই, ইমান নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা ভুল আমায় বুঝবেন না। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। এই জন্য মুশরিকরা যেহেতু নাপাক, আর সৌদি আরব হলো পাক, কেননা ওইখানে আছে আল্লাহর কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বেদ বলল অ্যাংশলে স্পিনিং করে সেলেস ফাইডিং নেমে স্পিটে নামাত শাইনামান।
होता मिंद्र होता इंद्रमा हसुरिंद्रा ओल्लंगे जोस्टंग पुन्नंग श्रेष्ठंग अल्लंग परनाम शरणम ब्रह्मणंगे সৌদির জমিনে আছে আল্লাহর কাবা বাইতুল্লাহ সৌদির জমিনে মদিনা মুনওয়ারায় আমার রাসূলুল্লাহ সশরীরে আরাম ফরমাচ্ছে জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনায় আমার নবী জিন্দা আছে না বাবা হ্যাঁ না বলো বাবা তাহলে আল্লাহর কুরআন বলে দিল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা নাপাক সুতরাং নাপাক কোন লোক ওখানে যেতে পারবে না পাসপোর্ট তোমার আছে তোমার ভিসা পেতে হলে আগে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়তে হবে কলেমা পড়ে ঈমান আনো তবে ওদেশে যাওয়া যাবে কিন্তু আশ্চর্যের বিষয় যে সেই সংযুক্ত আরব আমিরাতে হ্যাঁ জায়গা দিয়ে মসজিদে আপনার মন্দির হলো এবার একটু ধরিয়ে দিই আপনারা সবাই দাদা হুজুরকে মানেন তো সবাই মানেন তো বাবা কে কে মানেন হাতটা তুলে দেখেন না নারায়ে তাকবীর সিলসিলা হক খুরফা শরীফ নারায়ে তাকবীর ছোট্ট করে একটা মশলা বলছি এটা শুধু দাদা হুজুরের কিতাব মানে বসিয়াত আল্লামা হুজুরের কিতাবের মশলা না অন্যান্য যারা আছে সমস্ত আলেম উলামার এই ব্যাপারে একমত আপনি বেরেলি বলুন আপনি কাটরা বলুন আর দেওবন্দি বলুন এই ব্যাপারে একমত সেটা কি সেটা হলো কোনো মুসলমান যদি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় কোনো পুজো পার্বণে 10টা টাকা দিয়ে সাহায্য করে তার ঈমান থাকবে না এই কথা বুঝতে পারছেন এই ব্যাপারে এই মুফতিগুলো সব একমত সব মুফতিরা একমত আপনি লামাঝাবিদের মুফতি বলেন বেরেলিদের মুফতি বলেন কাটরাদের মুফতি বলেন আজানগাছিদের মুফতি বলেন আর আমাদের ফুরফুরাওয়ালাদের যত মুফতি বলেন আল্লামা রুহুল আমিন সাহেব লিখে গেছেন আর দেওবন্দীদের মুফতি বলেন এই ব্যাপারে সবাই একমত কোন মুসলমান যদি 10 টাকা দিয়ে যদি পূজোর মণ্ডপে সাহায্য সহযোগিতা করে তার ঈমান থাকবে না বাই ফোর্স আপনার কাছ থেকে বল করে নিতে পারে আপনার রাস্তায় গাড়ি ধরেছে জোর করে চাপিয়ে দিয়ে নিল এই ব্যাপারটা আলাদা কথা বুঝতে পারছেন কিন্তু স্বেচ্ছায় নিজ ইচ্ছায় কেউ দিলে তার ঈমান থাকবে না আচ্ছা এই শরিয়াতের মসলা অনুযায়ী এখন এই যারা জমি দিয়েছে এ তো মুসলমান হ্যাঁ না বলেন না 27 একর জায়গায় 700 কোটি টাকা ভাবতে পারছেন টাকা দিয়ে কি তৈরি হলো মন্দির এই মন্দির উদ্বোধন করলেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী ভুলামাই বুঝবেন না অনেক কথা ছিল বাবা সব কথা আমি অন ক্যামেরা বলতে পারছি না কথা বুঝতে পারছেন মানে কি চাচ্ছেন বিশ্বব্যাপী একটা সার্কেল আচ্ছা আমাদের কলিজায় আঘাত লেগেছে না লাগেন এবার আপনি আপনার দৃষ্টিতে বলেন আমাদের মসজিদ চলে যাওয়ার পরে আমরা ভাবছি হয়তো আরবের যে মুসলমানগুলো আছে তারা চাপ সৃষ্টি করবে এর কথা বুঝতে পারছেন না কেন সেখানে মুসলমানদের কাছ থেকে মসজিদ কেন নিয়ে নেওয়া হলো আমরা তো ভাবি এটা নাকি যে আরব কান্ট্রির যে নেতাগুলো বসে রয়েছে হোতাগুলো বসে রয়েছে ও মালগুলো মনে হয় চাপ সৃষ্টি করবে না বাবা মুসলমান সৌদির বাদশাহ প্রিন্স সালমান তার স্ট্যাচু তৈরি করছে যেটা পরিষ্কার ভাবে কুরআনে হারাম 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 রাসূল আমার যার বিরুদ্ধে চির সংগ্রাম করে গেলেন নিজের মূর্তি তৈরি করছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনি কাকে মুসলমান বলবেন ইহুদিদের বিষয়ে সলমানকে যখন জিজ্ঞাসা করা হলো যে ফিলিস্তিনের বিষয়ে আপনার মত কি সালমান অন ক্যামেরায় বললেন যে আমি ইহুদিদেরকে খুব ভালোবাসি জোরে বলেন নাউজুবিল্লাহ মরছে কারা মুসলমান কিবলার জন্য অথচ সৌদির যুবরাজ সালমান বলছে আমি ইহুদিদের ভালোবাসি কেন আমার মা একজন ইহুদি আমি ছোটবেলায় যার দুধ খেয়ে বড় হয়েছি সে হলো ইহুদি জোরে বলেন না নাউজুবিল্লাহ মুসলমান ভুল আমায় বুঝবেন না আজ আমাদের ছেলেরা গান শোনে সিনেমা দেখে এরা ড্যান্স দেখে নাচ দেখে নায়িকা গায়িকা স্টারকে এরা যখন আনে সিনেমা দেখে আমরা ওয়াজ নসিহত করে করে আলেম ওলামারা আমাদের মসজিদের ইমাম সাহেবেরা সমাজের মোরল মাতব্বরেরা যারা আছে এরা ছেলেদের নিষেধ করে ঠিক বললাম না ঠিক বললাম কেন গান শোনো না বাবা কেন গানে জ্ঞান আছে না ঈমান নষ্ট হ্যাঁ না বলেন না ঈমান নষ্ট কেমন করে একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন বাবা আমাদের রবকে জোরে বলো আল্লাহ কিন্তু এমনও গান আছে যেগুলো শুনলে ঈমান নষ্ট হয়ে যায় বাবু কেমন
গান যেই রকম গান আছে, তু হি মেরি সব হে সুবা হে, তু হি দিন হে মেরা, তু হি মেরি রব হে যাহা হে, তু হি মেরি দুনিয়া, আছে না নেই? একটু হাত তুলে বলো না বাবা, আছে তো নাকি? আর গান যারা শোনে এরা বলো তো বোঝে না, হিন্দি গান শোনে তো সুরের তালে তালে ঝোঁকায় মাথা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এখন মসজিদে ইমাম সাহেব পড়ালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়ে না? পড়ে না? হ্যাঁ না বলেন না? মানে তামাম বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ, কিন্তু গানে বলছে তুই মেরি সব হে, মানে এত ভালোবাসা বেসেছে একটা মেয়েকে বলছে তুই আমার সব। হ্যাঁ, আরে ভালোবাসা তো ডিজিটাল, মানে বুঝতে পারছেন না? এ দেশও ডিজিটাল, ভালোবাসাও ডিজিটাল। এ ভালোবাসা ইংরেজিতে কি বলে বাবা? লাভ, তাই তো নাকি? এল ও ভি লাভ, এল তে এল এস লস, ওতে ওএফ অফ, ভিতে ভিআইটিএল ভাইটাল, ইতে হচ্ছে এনার্জি। ইফ ইউ লাভ সামথিং সেট ইট ফ্রি, ইফ ইট কামস ব্যাক ইট ইজ ইয়ার্স, ইফ ইট ডাজ নট ইট নেভার ওয়াজ। যদি বলেন হুজুর অত ইংরাজি বুঝি না, বাংলায় বলেন ভালোবাসা। ভয় ভালো মন্দ না বুঝে লয়, লজ্জা শরমের মাথা খেয়ে বয়, বাবা মাকে না জানিয়ে দন্তুশ্বয় সমুদ্রে ঝাঁপ দেওয়া, এই হলো ডিজিটাল ইন্ডিয়ার ভালোবাসা। ঠিক বললাম না বেঠিক? একটু হ্যাঁ না বলেন না? সব শেষ। এখন মেয়েদের বিয়ে দেওয়ার জন্য না আর ঘটক দেখতে হবে না, বাপ একটা মোবাইল দেন, দিদি তো দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। দিদির টাকাও দিচ্ছে, আবার এদিকে মোবাইলও দিচ্ছে, অসুবিধা নেই, মোটামুটি সব চলে যাবে। মুসলমান ভুল আমায় বুঝবেন না, যেটা আমি বলতে চাইলাম, প্রিন্স সালমান যে গান শোনা হলো হারাম, গানের ভিতরে বলছে তুহি মেরি রব হে, মানে তুই আমার, কথা বলো, তুই আমার আল্লাহ। আচ্ছা বলছে যখন সাপ দেখেছেন নাগিনাবাসী যখন বাজায়, সাপ দোলে না দোলে না? এটি হ্যাঁ না বলেন না? নাগিনাবাসী বাজালে সাপ দোলে। আমার ড্রাইভারটা একদিন ও দেখি কোরআন তেলাওয়াত হচ্ছে, ও কায়দা করে ও মোটামুটি এরকম করতে দুলছে। আমি বলছি বাবু দুলছিস কেন? বলছে ভাই আমি ঠিক স্থির থাকতে পারছি না, এত সুন্দর তেলাওয়াত, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন যারা প্রেমিক আছে দেখবেন, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, কি সাধারণ মানুষ হোক, যখন কোরআন তেলাওয়াত করে মসজিদে খুতবা হয় ঠিক এইরকম ভাবে নড়ে। কি গো, নড়ে না? নড়ে, মানে কি স্থির থাকতে পারে না, কারণ এটা হলো আল্লাহর বাসী। কোরআনটা কার বাসী? আল্লাহর। আর শয়তানের বাসী হলো গান। ঠিক গান যখন তেলাওয়াত হয় বলো বোঝে না বলো। ঠিক এই ঈদের পরে বাবু আমাদের হাওড়া জেলাতে জলসায় যাচ্ছে, আর ঈদের পরে ওরা কি করেছে জানেন? ওরা সব বক্স ফিট করে, বক্স ফিট করে দুমদুম করে গান হচ্ছে, আর বক্সে যেখানে গান হচ্ছে ওই প্রত্যেকটা বক্সের গুড়ায় 2-4-5টা করে খের আছে। ওদের মাথার চুল ঠিক সব জায়গায় ছোট ছোট, এই জায়গাটা বড়, ঠিক তাল পাতার মতো। শয়তান দেখলে বলবে যে বেটা শয়তান আমি হইলাম কেন, এতে এক নম্বর শয়তান। সব জায়গায় ছোট, এই জায়গাটা বড় করে রেখেছে। আবার অনেকে আছে মাথার চুল ছোট করে আবার ঘরের নম্বর লিখে রেখেছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আবার মোবাইল নম্বর দেখানোর কায়দা আছে, মানে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি। তো বক্সগুলোই যখন গান বাজছে, আর ওরা প্রত্যেকটা বক্সের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দি গান কি বলছে ভালোভাবে বোঝা যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, গাড়ি পর্যন্ত কেঁপে যাচ্ছে, মেদেনি কাঁপছে বাবু, গান হচ্ছে, আর প্রত্যেকটা ওই বক্সের সামনে দাঁড়িয়ে এরকম করে করে মাথা নাচাচ্ছে। কি নাচাই না? নাচাই। হ্যাঁ, বক্সের সামনে নাচাচ্ছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, গান হচ্ছে ঠিক এইভাবে নাচাচ্ছে। আমি বলছি এই করছি নাচাস কেন, কি বলে বুঝিস? বলছে হুজুর না। নাচছে কি করে? বলছে হুজুর তালে নাচছে। তো গানে বলছে তুহি মেরি রব হে, মানে তুই আমার রব। এ যদি মাথা নাচে সম্মতি দেয় ইমান থাকবে, আর এর যদি ইমান না থাকে এর বিবির নেকাটা থাকবে, বিবির সাথে নেকা কেটে যাবে। সন্তানটা হলে সন্তান হালাল হবে না, সেই সন্তান ভাত খেতে দেবে? হ্যাঁ, পেটে লাথি মারবে। বাপ তখন হুজুরের কাছে এসে বলবে হুজুর একটা তাবিজ দেন, কেন সন্তান কথা শোনে না। হ্যাঁ বেটা, সন্তান কথা শোনে না, তাবিজ নেবার আগে তুই মানুষ হয়েছিলি?
ভুল আমায় বুঝবেন না মুসলমান, যে কথা আমি বলতে চাইলাম, আমরা গানের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে আলেম ওলামারা গলা ফাটিয়ে ওয়াজ করছি, কিন্তু আল্লাহর নবী যে দেশে এখন সশরীরে রাসূল আমার আরাম করছেন, যে দেশের ভিতরে আল্লাহর কাবা বাইতুল্লাহ আছে, ওই দেশে কুখ্যাত সালমান এই বর্তমান আজকের দিন পর্যন্ত যেটা গুগলে সার্চ করে দেখেন, আরবের জমিনে মুসলমানেরা 184টা সিনেমা হল তৈরি হয়েছে। জোরে বলে, একটু জোরে হবে না? সৌদিতে কি হয়েছে জোরে বলো? সিনেমা হল। আমি কিন্তু ভুল করে বুঝিয়ে, মানে ভুল বুঝবেন না, ধরেছি কি আল্লাহর কাছে সবচেয়ে কোন দিনটা প্রিয়? ইসলাম। আর আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। এখন আমি এক এক করে ঝালাই করে দেখাচ্ছি যে এই যে মালগুলো বসে আছে না বড় বড় গদিতে, এ মালগুলো কি, এ কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, 184টা সিনেমা হল তৈরি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে হবে না নাউজুবিল্লাহ? আচ্ছা, সিনেমা হল তৈরি হয়েছে মানে এখন কি হবে বুঝতে পারছেন তো? মদের বার খোলা হয়েছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ভাবতে অবাক লাগে। মুসলমান, এই যে ঐশ্বরিয়া রায় এ আছে না, প্রিয়াঙ্কা চোপড়া, হেনফান কি আছে না, সুস্মিতা সেন, এরা বিশ্ব সুন্দরী, তাই তো নাকি? কারণ বিশ্ব সুন্দরী হতে গেলে মেয়েদের ছোট ছোট নগ্ন পোশাক পরে পারফরমেন্স করতে হয়, যেতে হয়। মুসলমান, ভুল আমায় বুঝবেন না। আল্লাহর কুরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আমি আল্লাহ বললাম, আয় নারী, তুমি অফিসে যেতে পারবে, আদালতে যেতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, রেশন তুলতে পারবে, পানি আনতে পারবে, দোকান করতে পারবে, শপিং করতে পারবে, তবে শর্ত হলো তোমাকে পর্দায় যেতে হবে। কিসে যেতে হবে? কিসে যেতে হবে? পর্দায় যেতে হবে। অপরদিকে রাসূল বললেন, আল্লাহ নবী আমার সোনার জওয়ানে হাদিস পাকের ভিতরে রাসূলুল্লাহ আমার জানিয়ে দিলেন, আল্লাহর নবী বলছেন আল মারাতু ইজা খামসাত, আল্লাহর নবী বলছেন যে মেয়েরা যদি 5টা কাজ করে, আল্লাহ পাক মেয়েরা যদি 4টে কাজ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন। তার মধ্যে ওয়াহাসানাত ফারাজাহা, একটা কাজ হলো মেয়েরা তার লজ্জা স্থানকে হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। জোরে বলেন। কিন্তু আমাদের মা বোনেরা সব জায়গায় যেতে হবে পর্দা করে। বাবু, এখন পর্দা করে কেউ যদি সমিতি করে, সমিতি মানে বুঝেছেন, সুদের ব্যবসা করে, হ্যাঁ, রাগ করছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হারামখোর কি গো, পর্দা করে যদি সুদের ব্যবসা করে জায়েজ আছে? কথা বলেন না। সুদের ব্যবসা করলে পর্দা করে জায়েজ আছে? হ্যাঁ হ্যাঁ, জায়েজ আছে। হ্যাঁ না বলেন না। আরে কিসের বাবা, নিষেধ করেছে কে? আল্লাহ। এই এখন পর্দা করে কেউ যদি বন্ধন করতে যায়, পর্দা করে কেউ যদি স্যারের কাছে যায় গ্রুপবাজি করতে, রাগ করছেন নাকি? রাগ করছেন? হ্যাঁ মুসলমান, ওসব ভাইরাস মনে হয় আপনাদের এলাকায় এখনো ঢোকেনি। সেটা আবার বাংলার কথা বলছি। পর্দা করে স্যারের কাছে যাচ্ছে, স্যারের কাছে গিয়ে, স্যার তুমি বলেছিলে না আমাকে নেবে, 2 দিন 4 দিন 5 দিন পর দেখা গেল সে বেটা 2 সন্তানের মা, 2 সন্তান রেখে স্যারের সাথে টিকিট কেটেছে। খুদার কসম বলছে, বিশ্বাস করেন। মুসলমান, ভুল আমায় বুঝবেন না। আজ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গান, বাদ্য, সিনেমা বেড়ে গেছে সমাজে। ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ মুসলমান, আবার সেই বলে পড়ে যাই, ছোট্ট করে একটু ধরিয়ে দিই। সুদ খাবারটা কেমন, কোরআন হাদিস ছোট্ট করে বলছে, একটু বলে যায় 1 মিনিট নাকি? এসে গেল যখন যে স্বামী হলো শ্রেষ্ঠ সুদখোর চিটিংবাজ। কথা বুঝতে পেরেছেন? আর সুদখোর যারা হয় এর একটু কৃপণও হয়, চিটিংবাজও হয়, রাগ করবেন না। এবার এর একটা বন্ধু আছে পাগলা টাইপের, পাগলা টাইপের বন্ধু, 2 বন্ধু। এখন 2 বন্ধু মিলে এ ভাবছে আমার একটা কাঁঠাল খাবার শখ হয়েছে, তো কি করব? কাঁঠাল খাবার যখন শখ হয়েছে, ওর কাছে দেখছে টাকা নেই ভালো, এ সুদখোর তো,
লোকে সুদের টাকা নেয়, আর সুদের টাকা নেওয়া মানে রক্ত চুষে নেওয়া। বেটা এ ভাবছে আমার কাঁঠাল খাবার যখন শখ হয়েছে আমি কাঁঠালটা কিভাবে খাবো, আমার কাছে তো টাকা 100 টাকা কাঁঠালের দাম, 100 টাকা আমি খরচ করব না। এই 100 টাকা যদি কাউকে সুদে দিই তো 1 মাস পরে 110 টাকা দেবে। কথা বুঝতে পারছেন না? ও হিসাব করেছে, হিসাব করে ভাবছে এখন পাগল একটা বন্ধু আছে, ও রাস্তা দিয়ে আসছে, বলছে এই পাগলা, এই কালু এদিকে আয়। কালু বলছে কি বন্ধু? বলছে আবার একটু কাঁঠাল খাবার শখ হয়েছে, তা তুই খাবি? বলছে খাবো। বলছে শোন, কোনো অসুবিধা নেই, তুই যা খাবি তুই টাকা দিবি, আমি যা খাবো আমি টাকা দেবো, আমি পরের পয়সা খাই না। বলে পাকা সুদখোর। বলছে পরের পয়সা আমি খাই না। তা কালু বলছে কিভাবে হিসাব? বলছে শোন, 100 টাকা নিচ্ছে কাঁঠাল, 100 টাকা দিয়ে আমরা কাঁঠালটা কিনি দুইজন, কেনার পরে যে যে কটা কাঁঠালের আটি খাবে সে সেই কটা টাকা দেবে। বলছে নো প্রবলেম, ঠিকই আছে। এবার এত একটু চালাক, এ পাগলাটার সাথে গল্প করছে, গল্প করে করে পাগলাটা তো বোঝে না, এর মুখের দিকটা গিয়ে গল্প করছে। আরে এ ভাবছে যদি কাঁঠাল থেকে আটিটা ছাড়িয়ে খায়, কথা বুঝতে পারছেন, তা আটি গুনে টাকা দিতে হবে। এ বুদ্ধি করে কি করছে, এরকম কোন রকম অভিনয় ছাড়ানোর ভান করছে, ভান করে পুরো কাঁঠালের কটা আটি না ছাড়িয়ে কিলে খাচ্ছে। খাওয়ার পরে গিলাগিলি করে একটু বেশি খেয়েছে, এ পাকাটা বেশি খেয়েছে, সুদখোর, এ কাঁঠাল বেশি খেয়েছে। বেশি খাবার পর এবার বন্ধু ভাবছে মনে হয় এ বেশি খাচ্ছে, আটি বেশি হবে। পরে বলছে এই, টাকা। বলছে টাকা, এবার আটি গুন। ও আস্তে আস্তে গুনছে, গুনে বলছে বন্ধু আমার তো 70টা আটি হয়েছে। কটা হয়েছে? 70টা। আর এই যে সুদখোর পাকা, এ বলছে আমারটা গুন। গুনে দেখে আমারটা 30টা হয়েছে। বলছে বন্ধু তুই তো খালি বেশি, তা 30টা হয় কি করে? বলছে আমি খাবার অভিনয় করেছি, আমি তো তোকে মূলত খাওয়াচ্ছি, তুই গরিব মানুষ পাগলা, ভালো খেতে পারিস না। তো শোন, 70টা যখন হয়েছে চুক্তি করেছি, তুই 70টা খেয়েছিস, তুই 70টা দে, কারণ ও হচ্ছে হালাল খোর। ও যে কটা খেয়েছে সে কটা আটি রেখেছে। আরে যে কটা খেয়েছে আটি, আটি শুদ্ধ খেয়েছে। বাবু কাঁঠালের আটি ওইভাবে আস্ত খেলে হজম হয়? এটি হ্যাডা বলেন হজম হয়? হজম হয় না। এখন রাত্রে কায়দা করে ভাবছে পাগলার কি করে টুপি পরিয়েছি রে বাবা, বিরাট টুপি পরিয়েছি। যা, সুদখোর ঠিক এরকম ভাবে বলে, এটা বোকা রে বাবা। 10,000 টাকা দেবো, 1 মাস পরে পাবো 10,500 টাকা, বিরাট লাভ রে। এই বরকত দেওয়ার মালিককে আল্লাহ। এই এবার বলছে যখন সুদখোর, এ বলছে ঠিক আছে লাভ করেছি, বিরাট খুশিতে বাড়ি গেছে, আজকে কাঁঠাল পুরো পেট ভরে খেয়েছি। রাত্রে এবার রাত যখন হয়েছে বাবা, ও তার হজম হবে না, এবার শুরু হয়েছে পেট মুচড়ানো। পেট মুচড়ানো যখন শুরু হয়েছে, তাড়াতাড়ি আর কোথায় যাবে, মোটামুটি একেবারে তো আল্লাহর মোটামুটি একেবারে অটোমেটিক হচ্ছে। অটোমেটিক মানে বুঝতে পেরেছেন, ডাইরেক্ট হচ্ছে। ইয়ার দৌড়ে আর কোথায় যাবে, খিড়কির দরজাটা খুলে পিছনে গেছে, পিছনে গিয়ে কোনো রকম রান্নাঘর কিচেন রুম যেটা ছিল, কিচেন রুমের পাশে গেছে, মানে টয়লেট পর্যন্ত যেতে পারেনি, হয়ে গেছে। হয়ে গেছে মানে সব আস্তে আস্তে কাঁঠালের আটি বার হয়েছে। সারা রাত এইভাবে বাবা বার হয়েছে। আর রাত্রে তা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বর্ষাকাল বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে পায়খানাগুলো সব ধুয়ে গেছে। আর সারা রাত পায়খানা করে ব্যাটা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে এ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে নামাজ কালাম তো নেই, কিন্তু এ সুদখোর হলো বিবিটা ভালো। বিবিকে বলছে বিবি কি, আমি আবার একটু বন্ধন অফিসে যাব, কি হবে, তুমি আমার তাড়াতাড়ি রান্না করে দিও। শুয়ে শুয়ে বলছে। বিবি গিয়ে দেখে রান্নাঘরে দেওয়ার মতো আর কিছু নাই। কথা বুঝতে পারছে, যে স্বামী যে যাবে দেব কিছু নাই। বিবি আমার নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, আমার স্বামী খেয়ে অফিসে যাবে, দেওয়ার মতো কিছু নাই, তবে আমি বিবি আপনার কাছে হাত তুলে দোয়া করি, আপনি এমন কোনো ব্যবস্থা করে দেন বাড়িতে যেন কোনো আনাজওয়ালা না হয়, মাছওয়ালা আসে, অন্তত তার কাছ থেকে কিছু তরি তরকারি আনাজ কিনে আমার স্বামীর খাওয়ার ব্যবস্থা করতে পারি। এই বলে ঝরঝর করে কেঁদে চোখের পানিটা মুছে নামাজের পাটিটা গুটিয়েছেন। গুটিয়ে ভাবছেন একটু আল্লাহর কোরআন পড়ি। কথা বুঝেছেন, আল্লাহর কোরআন একটু তেলাওয়াত করি। ব্যবস্থা করবেন কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা লিল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে রে রিজিকের মালিক আমি আল্লাহ, আমার হাতে। জোরে বলে রিজিক দেবে কে? আল্লাহ। সুতরাং এ ভাবছে
একটু কোরআন পড়ি দেখে আল্লাহ ব্যবস্থা করে, কোন আনাজ অলাটলা তরকারি অলাটলা আছে কি, এই বলে ব্যবস্থা কি করবে বলে রান্নাঘরের দিকে খুলে গিয়েছে। খুলে যাওয়ার পরে সে রাত্রে পায়খানা যেখানে ফিরেছিল না, রাত্রে পানি এসে পায়খানাগুলো সব ধুয়ে গেছে, মানে পাতলা পায়খানা তো, আস্ত আটিগুলো পড়ে আছে। বিবি বলছে আল্লাহ, এ তো কারেন্টের মতো কাজ, দোয়া করতে পারিনি, ডাইরেক্ট কাজ। আল্লাহ শুনেছে রে, ডাইরেক্ট ফেরেশতা এসে মনে কাঁঠালের আটি রেখে গেছে। সুবহানাল্লাহ। বিবি কি আর বলছে, আর আনা চলার দরকার নেই, যাক আল্লাহ দোয়া কবুল করেছে, কারোর সাথে কিছু না বলে যাক আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া দরুদ করতে করতে আটিগুলো সব তুলে নিয়েছে। বাবা ফেরেশতারা রেখে গেছে, আটিগুলো তুলে নিয়ে ওপর থেকে খোলাগুলো ছাড়িয়ে কায়দা করে রান্না করেছে। স্বামী উঠে বলছে, এই কি বাদ দাও, ভাত এনে দিয়েছে কায়দা করে, আটি মাখা তরকারি কায়দা করে স্বামী খেয়ে নিচ্ছে। খেয়ে বলছে, বিবি এত সুন্দর করে কোথা থেকে রান্না করলে? বলছে, শোনো শোনো স্বামী, আজকে ঘটনা ঘটেছে। বলছে কি? বলছে, রান্না করার মতো তো বাড়িতে কিছু ছিল না, তো আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম নামাজের পার্টিতে, জানো, আমার ডাইরেক্ট কাজ। যেই কেঁদেছি, কেঁদে একটু কোরআন পড়তে পড়তে আমি বাথরুমের দিকে, আমি কোরআন পড়তে পড়তে কিচেন রুমের দিকে যেতে দেখি, কিচেন রুমের পাশেই দেখে এতটা আটি রেখে গেছে। আল্লাহ পুরো ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে, জানার স্বামী আল্লাহ আজকে দোয়া শুনেছে। বলছি, বিবি তার মানে ওই কিচেন রুমের পাশে আটি, তার মানে বিবি আমি কালকে এই পাগলার সাথে দাম দর করে কাঁঠাল কিনেছিলাম, খেয়েছিলাম, ও তো আমার হজম হয়নি মনে হয়, ডাইরেক্ট পড়েছে, পানি এসে পায়খানাগুলো ধুয়ে গেছে। বিবি ও ফেরেশতা রেখে যায়নি, ও আমার পাপের ফল, তুমি আমার এক জিনিস কবার খাওয়ালে। বিবি এই কথা বুঝতে পারছেন? মুসলমান ভুল আমায় বুঝবেন না, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা। আল্লাহ বলছে, বান্দা আমি তোদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার খবরদার, তোরা যেন সুদ খাবি না, সুদ খাবি না, সুদ খাবি না। নবী পাক আমার হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। জোরে হবে না নাউজুবিল্লাহ? এ বাবা সুদ খাওয়া যাবে? জোরে বলো না বাবা। যে কথা বলতে বলতে আমি বলতে বলতে এসে গেলাম বাবা, আমি লাইনকে ছেড়ে কথা এসে বলছি বাবা, যে কথা বলতে গেলাম ক্রস করে, যে সৌদির জমিনে 184টা কি হয়েছে সিনেমা হল, কি হয়েছে সিনেমা হল। এর পরেরটা শুনলে আরো কষ্ট লাগবে। সৌদির কাবার প্রাক্তন ইমাম, এই নেটে সার্চ দেবেন, প্রাক্তন ইমাম, কাবার ইমাম, কাবার ইমাম মানে আমাদের মুসলিম জাহানের ইমাম তো না, কাবার প্রাক্তন ইমাম, কালো মতো চেহারা একজনের, এই সিনেমার বই করেছে, নায়ক ভিলেন হলো এই কাবার প্রাক্তন ইমাম। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলে কি মুসলমান বলে মনে হয় মুসলমান? হ্যাঁ, হাই হাই, কোথায় আমরা মুসলমানেরা? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে শ্রেষ্ঠ দিন হলো ইসলাম। জোরে বলেন। অপরদিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না।